हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वे पेस एडुकेशन। सो फ्रेंड्स, आज के किन्तु একটা ভালো যে ধর্না সেই ধর্নার কিন্তু একটা ভালো প্রভাব কিন্তু দেখা গেছে যে কলকাতার রাজপথে আজ কিন্তু 2022 টেট চাকরি প্রার্থীরা কিন্তু বেকার মেলা করে একটা প্রতীকী প্রভাব কিন্তু সরকারের বিপক্ষে বা সরকারকে নিজেদের বঞ্চনার কথা তুলে ধরার জন্য কিন্তু আজকে প্রতীকীভাবে যে বেকার মেলা সে বেকার মেলা করে দেখালো 2022 টেট চাকরি প্রার্থীরা। এখানে কিন্তু 2022 টেট চাকরি প্রার্থীদের কিন্তু একটাই বিষয় যে কেন দিন দিন এভাবে বঞ্চনার কথা বলা তুলে ধরা হচ্ছে রাজ্য সরকারের কাছে। কারণ রাজ্য সরকার নিশ্চিতভাবে জানে যে বেকারত্বের যে প্রভাবটা সেটা কিন্তু রাজ্যে ছড়িয়ে পড়েছে চারদিকে, যেখানে শিক্ষা দপ্তর থেকে শুরু করে পুলিশি দপ্তর থেকে শুরু করে পিএসসি দপ্তর থেকে শুরু করে সমস্ত দিকে নিয়োগ প্রক্রিয়া কিন্তু আটকে এবং কোনোভাবে রাজ্যের যে ওবিসি কেস মামলা বলো বা যে কোনো কোর্ট কেস বলো, এই বিভিন্ন দিক থেকে কিন্তু জড়িয়ে রয়েছে, যার ফলে রাজ্যের কোনোভাবেই নিয়োগ করছে না। তো এখানে কিন্তু একটাই সমস্যা তৈরি হয়েছে, সেটা হচ্ছে বেকার। যারা শিক্ষিত তারা কিন্তু এখনও পর্যন্ত বেকার। এবং মাননীয়া যে হিসেবে বলেছিলেন যে অর্থ উপার্জন বা টাকা রোজগার করার জন্য বা কর্মসংস্থার জন্য ঘুগনি করা বা মুড়ি বিক্রি করা বা চপ শিল্প, এই যে বা যে কাশফুলের বালিশ, যে কথাগুলো তিনি বলেছিলেন, এগুলো কিন্তু যারা আসল যোগ্য বা যারা এতদিন ধরে পড়াশোনা করে চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, যারা চাকরির পরীক্ষায় পাশ করে রয়েছে, তাদেরকে কিন্তু এটা একটা অপমানের দিকে কিন্তু একটা ঠেলে দিয়েছে। এবং এই অপমানের কথাই তুলে ধরার জন্যই কিন্তু আজকে 2022 টেট চাকরি প্রার্থীরা যে ধর্না, সেই ধর্নাতে কিন্তু প্রতীকীভাবে বা একদম চাক্ষুষভাবে চপ, ঘুগনি, মুড়ি, যে মানে কাশফুলের বালিশ, এগুলোর কিন্তু একটা বেকারের যে যন্ত্রণা, সেই বেকার মেলা করে কিন্তু আজকে দেখানো। তো প্রথমে চলো আমরা দেখব যে আজকে কিভাবে 2022 টেট চাকরি প্রার্থীরা যে বেকার উৎসব করে দেখালো, তাদের বঞ্চনার কথা তুলে ধরলো, সেটা আমরা প্রথমে দেখব এবং তারপর জানবো যে এই ভিডিওতে মধ্য দিয়ে যে আজকে যে এই যে বেকার মেলা করা হলো তার প্রভাব কতটা। এবং কালকে তোমরা সকলেই জানো যে রাজ্যের কালকে কিন্তু বাজেট পেশ হবে এবং এই বাজেট পেশে কি এভাবে প্রত্যেকবারের মতো শুধু কি নিয়োগ প্রক্রিয়ার জন্য বা নিয়োগ দেওয়ার জন্য শুধুমাত্র কি প্রতিশ্রুতি দেবে, নাকি আদৌ পূরণ করবে, বা 2022 টেটের নোটিফিকেশান নিয়ে যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেগুলো এক এক করে শেয়ার করব, যেখানে বিভিন্ন কেস আপডেটও কিছু তোমাদের সামনে একটু তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশান অন করতে কেউ কিন্তু ভরো না। ওকে, তো চলো একটু দেখা যাক।
তোমরা দেখলে কিভাবে আজকে 2022 স্টেট চাকরি প্রার্থীরা যে বেকার মেলা সে বেকার মেলা করলো। কারণ কি? কারণ মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন যে কর্মসংস্থান যদি করতে হয় তাহলে এভাবেও করা যায়। কিন্তু আদৌ কি এটা যুক্তিযুক্ত? যারা দীর্ঘ 5 বছর অতিক্রান্ত করার পর যারা 2022 স্টেট নেওয়া হলো, 2022 স্টেট নেওয়ার পরও কিন্তু খুব দ্রুততার সাথে রেজাল্ট পাবলিশ করলো, ঠিক আছে, কিন্তু আজ দীর্ঘ 2 বছর অতিক্রম করে 3 বছর হতে চললো, কিন্তু এখনও পর্যন্ত পর্ষদ সভাপতি যে বক্তব্য রেখেছিলেন বছর বছর যে 2বার নিয়োগ করা হবে, কোনো টেট পাস চাকরি প্রার্থী বসে থাকবে না, এই সমস্ত কিছু বা 50,000 শূন্যপদে দ্রুততার সাথে যে নিয়োগ, সে কোনো কিচ্ছু প্রতিশ্রুতি এখনও পর্যন্ত রাখেনি। এবং মাননীয়াও কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন সভাতে বলেছিলেন যে 10 লক্ষ শূন্যপদ রেডি, 2 লক্ষ এই নিয়োগ হবে ওই নিয়োগ হবে, কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। তো কালকে যেহেতু বাজেট অধিবেশন রয়েছে, তোমরা সকলে জানো সেখানে বাজেট রাজ্য সরকার পেশ করবে। তো যে গত দীর্ঘ যে 10 বছর ধরে একই রকম যে বক্তব্যগুলো রাখা হচ্ছে যে বাজেটে বা ভোটের আগে যে নিয়োগ, সে নিয়োগ কি এবারও কিন্তু মিলবে? এটাই কিন্তু প্রশ্ন। কারণ এখানে 2022 স্টেটদের নিয়ে কথাগুলো বলা হচ্ছে এই কারণে, কারণ রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে প্রাথমিক থেকে শুরু করে যে সমস্ত শিক্ষা দপ্তর রয়েছে সমস্ত দিকেই কিন্তু শিক্ষার অবস্থা কিন্তু খুবই শোচনীয়, এবং অবস্থা এতটাই খারাপ যে বিদ্যালয়গুলো শিক্ষক শিক্ষিকার অভাব, ইনফ্রাস্ট্রাকচার অভাব, এমনকি যে প্রাইভেটাইজেশনের প্রতি যে বিদ্যালয়গুলোর প্রতি যে ঝোঁকটা তৈরি হচ্ছে বা ঝোঁকটা যে দেখা দিচ্ছে অভিভাবকদের, এটা কিন্তু একটাই কারণ, সেটা হচ্ছে শিক্ষক শিক্ষিকা যথেষ্ট পরিমাণে বিদ্যালয়ে রেশিও অনুপাতে যে না থাকার জন্যই কিন্তু এই অবস্থাটা তৈরি হয়েছে। তো এটা একটা খুবই ভালো আজকে পদক্ষেপ যেটা 2022 স্টেট চাকরি প্রার্থীরা করে দেখালো, এবং আশা করছি এরপর কিন্তু ভালো কিছু না কিছু একটা খবর আসবেই, এবং খুব দ্রুততার সাথে আশা করা যায় যে নোটিফিকেশন যদি পাবলিশ হয় তাহলে কিন্তু অন্ততপক্ষে শূন্যপদটা 50,000 শূন্যপদে যদি দ্রুততার সাথে নোটিফিকেশনটা পাবলিশ হয়ে যায় তাহলে কোনো টেট পাসে আশা করছি বঞ্চনার শিকার হবে না। আর যদি সেখানে যদি রাজ্য সরকার চায় যে 20,000 কি 15,000 কি 10,000 শূন্যপদ দেবে, সেখানে দাঁড়িয়ে কিন্তু অনেকেই কিন্তু বঞ্চনার শিকার হবে, এবং এই যে দীর্ঘদিন ধরে যে রাজপথে লড়াই বা রাজপথে যে নামা বা সরকারের যে মিথ্যা প্রতিশ্রুতি, সেগুলো একে একে কিন্তু প্রতিফলিত হবে এবং সকলের কাছে এই মিথ্যাটাই থেকে যাবে। তো আজকের প্রভাব, আজকের যে ধর্ণা মঞ্চ বা আজকে যে বেকার মেলা করা হলো কলকাতা রাজপথে 2022 স্টেট চাকরি প্রার্থীদের তরফ থেকে, সেটা কিন্তু একটা খুবই ভালো সাড়া পেয়েছে, এবং আশা করা যায় সরকার যদি সদিচ্ছা দেখায়, কারণ সরকারের সদিচ্ছার উপরেই কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ নির্ভর করছে। তো আমরা সকলেই কিন্তু আশা করব যে সরকার এরপর মানবিক হোক, একটু যারা চাকরির জন্য এতদিন ধরে প্রিপারেশান নিচ্ছে বা চাকরির জন্য এদিকে ওদিকে ঘোরাফেরা করছে বা বিভিন্নভাবে যে বঞ্চিত হচ্ছে, তাদের কথা অন্তত তুলে ধরা হোক, এবং তাদের নিয়ে হলো এরপর কিন্তু সরকার একবার ভাবুক। নতুবা কিন্তু দিন দিন এভাবে চলতে গেলে কিন্তু একটা অন্য পরিস্থিতি তৈরি হবে, যেখানে কিন্তু সারা রাজ্য তথা দেশের মধ্যে একটা যে শিক্ষার যে অবস্থা সেটা কিন্তু একদম শেষ গড়াতে কিন্তু পৌঁছে যাবে। তো আজকের যে আপডেট সেটা হচ্ছে এটাই, এবং যে কেস সেই কেসগুলো কিন্তু একের পর এক রয়েছে। তোমরা জানো ওবিসি কেস রয়েছে 18 তারিখে, 19-20 যে ডিএলএড মামলা, 20-22 যে ডিএলএড মামলা সেটাও কিন্তু উঠবে খুব তাড়াতাড়ি। প্রশ্নভুল মামলা ওটাও কিন্তু রয়েছে। তো একের পর এক কিন্তু ম্যাট 1594 পরের পর কিন্তু একটার পর একটা কেস এবং একটার পর একটা কিন্তু যে সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু আসছে। আর এই সমস্যাগুলো একটার মধ্য দিয়ে দূর হবে, সেটা হচ্ছে দ্রুততার সাথে যদি নোটিফিকেশনটা সরকার বা পর্ষদ বা শিক্ষামন্ত্রক যদি এটা পাবলিশ করতে পারে 2022 স্টেটদের, তাহলেই কিন্তু এর সমাধান দ্রুততার সাথে ঘটবে। নতুবা কিন্তু একটার পর একটা কেস চলবে, এই প্রশ্নভুল মামলা এই এটা এই ওটা একটার পর একটা চলতে থাকলে কিন্তু নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে নানান বাধা তৈরি হবে। আর সরকার এটা কিন্তু বা পর্ষদ এটা কিন্তু চেয়ে বসে আছে যে যত কেস হবে যত কিছু ঘটবে তত কিন্তু নিয়োগ প্রক্রিয়া আসতে দেরি হবে। তাই সকলে এরপর কিন্তু সজাগ থাকো, আরও বৃহত্তরভাবে রাজপথে নামতে হবে। কোনো টেট পাস চাকরি প্রার্থী কিন্তু এরপর আর এইভাবে ঘরে বসে থাকলে কিন্তু নিয়োগ প্রক্রিয়া আর আনা সম্ভব নয়, বা যে শূন্যপদটা চাওয়ার কথা বলা হচ্ছে বা যেটা চাওয়া হচ্ছে আমাদের তরফ থেকে সেটা কিন্তু পাওয়া সম্ভব নয়। কারণ আর এভাবে চলতে পারে না, দিনের পর দিন যে অজুহাতগুলো দেখানো হচ্ছে বা সরকার এতটাই যে অমানবিক হয়ে যাচ্ছে বিশেষ করে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে এরপর। তো ওবিসি কেস মামলা একটা বড় মামলা রয়েছে, সেটার দিকে অবশ্যই সকল চাকরি প্রার্থী রাজ্যে যারা রয়েছে পিএসসি থেকে শুরু করে ডাব্লিউপি থেকে শুরু করে কেপি থেকে শুরু করে শিক্ষা বিভাগ থেকে শুরু করে সমস্ত দিকে চাকরি প্রার্থীরা কিন্তু তাকিয়ে রয়েছে যে ওবিসি কেস মামলা।
এবং এই ওবিসি কেস মামলাও আশা করা যায় যে খুব দ্রুততার সাথে যদি মিটে যায় তাহলে কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়া চালু হবে। তো আজকের ছিল এটা আপডেট। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক, বন্ধুর সাথে শেয়ার করবে এবং কালকে বাজেটে কী বিষয় আলোচনা হচ্ছে না হচ্ছে সেটা অবশ্যই তোমাদের সামনে তথ্যটা শেয়ার করব। আদৌ চাকরি প্রার্থীদের জন্য বা 2022 টেটদের জন্য ভাবছে কি ভাবছে না সেটাও কিন্তু ডিসকাস করা হবে। তো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন করো এবং ভিডিওটি লাইক ও বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করবে। ধন্যবাদ। জয় হিন্দ।